কিছু কথা বলার নিয়ত করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ভিক্ষা দান করুক, সবাই বলি আমিন। আমাদের জীবনের যত প্রয়োজন আছে আমরা একজনের কাছে চাইবো, চিৎকার মেরে বলেন তিনি কে? আমাদের জীবনের সব দুঃখ যিনি দূর করে দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? হৃদয়ের প্রত্যেকটা চাওয়া যিনি পাওয়ায় পূর্ণতা দিতে পারেন, আওয়াজ করে বলেন তিনি কে? সেই আল্লাহর প্রশংসা করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সূরাতুল কলামের শুরুতে আল্লাহ তাআলা দুইটা শপথ করেছেন, চিৎকার মেরে বলতে হবে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। শপথ নুনের, শপথ কলামের। নুন এটা হলো হুরুফুল মুকাত্তাআত। গোটা কোরআন খুলে দেখবেন, কোরআনের পরতে পরতে আল্লাহ তাআলা এভাবে কিছু অক্ষর নাজিল করেছেন। পৃথিবীর সকল মুহাদ্দিস মুফাসসিরগণ একমত, এই অক্ষরগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূল জানেন। কোন কোন মুফাসসিরগণ বলেন কেমন যেন আল্লাহ এবং তার হাবিব দুইজন গোপনীয়তা মেনটেন করে তাদের হৃদ্যতার আদান প্রদান করেছেন। আল্লাহ বলেছেন, তার রাসূলকে বুঝিয়েছেন, আল্লাহ এবং তার রাসূলের মধ্যে এটা সীমাবদ্ধ রেখেছেন। জোরে বলি আল্লাহু আকবার। আবার কোন কোন মুফাসসিরগণ বলেন গোটা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। কোরআনুল কারীম নাযিল হয়েছে ১৫০০ বছর, ১৫০০ বছর ধরে আল্লাহর চ্যালেঞ্জ গোটা পৃথিবীর মানুষের কাছে। আল্লাহ কেমন জানি বলছে, গোলাম তোমরা তো পৃথিবীতে কত কিছুই করো, তোমরা বিমান তৈরি করেছো, রকেট তৈরি করেছো, গোটা পৃথিবীর মানুষদেরকে হত্যা করার জন্য তোমরা বোমার মিসাইল বানিয়েছো। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি এই পৃথিবীর কুফফার শক্তি এ ধরনের পারমাণবিক অস্ত্র বানিয়ে বানিয়ে পৃথিবীর যেই ভূখণ্ডে মুসলিম উম্মাহ আছে, মুসলমানদের উপরে বিনা কারণে, বিনা নোটিশে অযথাই অনাব্রত বোম্বিং করে করে মুসলমানদের ভূখণ্ডগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর রিভাব থাকবে না, আওয়াজটা একটু মিষ্টি হবে। পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশগুলোতে এই পৃথিবীর পরাশক্তির দাবিদার আমেরিকা বোমার আঘাতে অসংখ্য নারী, শিশু, বৃদ্ধ বনিতাদেরকে হত্যা করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমরা এরকম হাজারো দৃশ্য দেখেছি, অবুঝ শিশুর আর্তনাদ আমরা শুনেছি। ওই সিরিয়ার ছোট্ট শিশু বোমার আঘাতে রক্তাক্ত দেহ নিয়ে কষ্ট আর যন্ত্রণায় বলেছিল, সব কিছু আল্লাহর কাছে বলে দিব। এ বাক্য আমরা শুনি নাই? আমরা দেখেছি এই পৃথিবীর বিভিন্ন দেশে কুফফার শক্তি এভাবে জুলুম নির্যাতন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সৌভাগ্য দিয়েছেন, আমরা সেই সৌভাগ্যবানদের একজন। আমি আপনি যারা এই পরাশক্তির পরাজয় কিছুটা দেখেছি। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি আফগান মুজাহিদরা দীর্ঘ ২০টি বছর তাদেরকে তুলোধুনো করেছে। আফগানের জমিন থেকে নাকে খত দিয়ে, মুসলেকা দিয়ে আমেরিকার সৈন্যরা পালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটু স্পষ্ট করলেন, হে দুনিয়ার মুসলমানরা, দেখ সিরিয়ায় বোম্বিং করে সিরিয়ার মুসলমানদেরকে হত্যা করেছে। এই বোম্বিং এর দোসর যারা, কুফফার শক্তির সঙ্গে মিলে যারা জুলুম করেছে, তাদের পতন আমাদের দেখার সৌভাগ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আপনি কি অস্বীকার করতে পারবেন আমেরিকার বিলাসবহুল শহর
লস অ্যাঞ্জেলেস না লস অ্যাঞ্জেলস, হ্যাঁ, ক্যালিফোর্নিয়া, ওখানে একটা জায়গার নাম বলিউড। এই পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষগুলো যারা বিলিয়ন ডলার দিয়ে প্রাসাদ নির্মাণ করেছিল, যাদের ঘরে 24 ঘন্টা নোংরামি, নর্তকী, এ জাতীয় বিভিন্ন অনিসলামিক এবং বেহায়াপানা, বেলাল্লাপানা যাদের ঘরে চলতো, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দেখিয়ে দিলেন আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে আল্লাহ তাআলা বোমা মারে নাই। আল্লাহ তাআলা কি করে নাই? বোমা মারে নাই, কিন্তু বোমার চাইতেও ভয়ঙ্কর আযাব আল্লাহ দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত জ্বলার মতো কিছু একটা ছিল ততক্ষণ জ্বলেছে। আমেরিকার কোন প্রযুক্তি তাদের আল্লাহর এই গজব থেকে তাদের শহরকে বাঁচাতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি বোঝাতে চাইলাম আমার আল্লাহ ওই সকল বিজ্ঞানী, ওই সকল জ্ঞানী গুণী যারা বিভিন্ন কিছু আবিষ্কার করেছে, মাঝে মাঝে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমার আল্লাহ তাআলা ওই মানুষগুলোর চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা বললেন, গোলাম, আমি আল্লাহ যে নুন দিলাম, আমি আল্লাহ যে তাহা দিলাম, আমি আল্লাহ ইয়াসিন দিলাম, আমি আল্লাহ আলিফ লাম র দিলাম, আমি আল্লাহ আলিফ লাম মিম দিলাম, পারলে আমি আল্লাহর এই বাক্যগুলোর, এই অক্ষরগুলোর অর্থ করে দেখা। আল্লাহু আকবার। পেরেছে? কথা বলে। যেমন পারে নাই, ভবিষ্যতেও পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নূরের শপথ করলেন, এরপরে আল্লাহ বললেন কসম কলমের। গোটা পৃথিবীর সকল মুফাসসিরগণ একমত, এই কলম দ্বারা আল্লাহ তাআলা আমার আপনার তাকদীর যেই কলম লিখেছে ওই কলমের শপথ করেছেন। আল্লাহ তাআলা ওই কলমের শপথ করে গোটা পৃথিবীর মানুষদেরকে সতর্ক করলেন, সাবধান, যেই কলম দিয়ে আমি তোমাদের তাকদীর লিখেছি, আমি আল্লাহ ওই কলমের কসম করলাম। অতএব জীবন চলার পথে তোমরা সতর্ক হও, সাবধান হও। কোন কোন মুফাসসিরগণ বলেন শুধু তাকদীরের কলম নয়, দুনিয়ায় যেই কলম দিয়ে মানুষ লেখে এই কলমের কসম করলেন। কারণ দুনিয়ার কলম দিয়ে কেউ ভালো জিনিসগুলো লেখে, আবার মন্দ জিনিসও তো এই কলম দিয়ে অঙ্কন করে লেখে, কথা বলেন ঠিক কিনা? এই কলমের খোঁচায় মানুষের বিভিন্ন চাকরি থেকে মানুষদেরকে বরখাস্ত করে দেওয়া হয়। কলমের খোঁচা দিয়ে মানুষের কাছ থেকে ঘুষের লেনদেন করা হয়, কথা বলেন ঠিক কিনা? বিচারকরা কলম দিয়ে বিচার করে, ওই বিচার ন্যায়ের পরিবর্তে জুলুম করে, ইচ্ছে মতো বিচার লেখে। এমন বিচারক বাংলাদেশে একজনও নাই। সিলেটে একজন বিচারককে মোটামুটি সম্মাননা দেওয়া হয়েছিল 5ই আগস্টের পরে, হ্যাঁ, দেয় নাই? সিলেটেই তো, কথা কয় না। হাতের নাম আবার যদি সুন্দর করি না কয়, হাতে রাগ করত, কথা কয় না। টক শুধু বলতে, আপনি আমার নাম সুন্দর করে বলতেছেন না, আমি জাস্টিস, বিচারপতি। নাম কি? না না, তো কালা মানিক। খালি মানিক কইলে তো বলে দেব, কথা কয় না। তো ধরার পরে বলতে আমি অসুস্থ। কি আমি? আমার আল্লাহ দেখিয়ে দিয়েছে তুমি আলেমের চরিত্র হরণ করেছো, আল্লাহ তাআলা তোমার চরিত্র জাতির সামনে স্পষ্ট করেছে, কথা বলে ঠিক কিনা? ভাইরা আমার, কলা পাতায় আল্লাহ শোয়াইছে, এটাও তো আল্লাহর দয়া। ওই কলা পাতা কেমন জানি তার জন্য জাজিম, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সিলেটবাসী তাকে একদম জায়গা মতো দিছে, কথা কয় না। আল্লাহ মাফ করুক। ভাইরা আমার, আমি বোঝাতে চাইলাম আল্লাহ তাআলা কলমের কসম করলেন, সাবধান, যেই কলম দিয়ে মানুষের বিরুদ্ধে মিথ্যাচার করছো, যেই কলম দিয়ে অন্যায় ভাবে
মানুষের বিচারের রায় দিচ্ছ, যেই কলম দিয়ে ঘুষ নিচ্ছ, যেই কলমের খোঁচায় মানুষের ক্ষতি করতেছ, শোনো কিয়ামতের ময়দানে ওই কলমের মামলায় আসামি হয়ে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন কলমের কসম, কলম দিয়ে যা লেখা হয়েছে তার কসম। এরপরে আল্লাহ বললেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। হাবিব, আমি আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছি, কাফের মুশরিকরা আপনার উপরে যেই নিয়ামত আমি দিয়েছি সেটা স্বীকার করতে চায় না, তারা আপনাকে কষ্ট দেয়, তারা আপনাকে নিয়ে বৎসনা করে। এমনকি কুফার শক্তি রাসূলুল্লাহকে পাগল হিসেবে মানুষের সামনে প্রচার করতে লাগলো। তারা বলল আল্লাহর হাবিব মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তিনি হলেন পাগল, তাকে মাজনুন বলে তারা তাকে বকা দিতে লাগলো। দেখেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্রে বললেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। সবার মনোযোগ আছে? কষ্ট হইছে মনে হয়? চলবে? জিওয় কম, জিওয় চলবে? হ্যাঁ, একটা বাক্য পারি জিওয়, এটা ভালো লাগে, সিলেটে আসলে এটা বলি। ভাইয়ের আমার, আল্লাহ তাআলা বললেন কাফের মুশরিকরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, কৌশল করে। আল্লাহ বললেন তোদের কৌশল মাকড়সার জালের চাইতেও অনেক নিম্নমানের। মাকড়সার জাল যেমন মুহূর্তের মধ্যে তার অস্তিত্ব থাকে না, কাফের মুশরিকদের কোনো কৌশলের অস্তিত্ব নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে তোমাদের চাইতে আমার কৌশল উত্তম, আমার কৌশল ভালো। জোরে বলি আল্লাহু আকবার। কাফের মুশরিকরা চিন্তা করলেন মক্কায় হজের মৌসুম চলে এসেছে, যদি আমরা ঘোষণা দেই মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে, তাইলে আর হজ করতে আসা মানুষগুলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে না। তার কাছে না যাইলে ইসলামের দাওয়াতও তারা পাইল না। আমরা বেঁচে গেলাম, আমরা বিজয় লাভ করব। তারা নিজেরাই মক্কার গেটে গেটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলল শোনো, তোমরা হজ করতে এসেছো, মক্কায় একজন পাগলের আবির্ভাব হয়েছে, ওই পাগল থেকে তোমরা সাবধান। এ কথাটা কাফেররা বলতেছিল। জোরে বলেন কারা? কিন্তু মানুষের একটা বাস্তবতা হলো, মানুষকে আপনি যেই কাজ করতে নিষেধ করবেন ওই কাজ মানুষ কম করে না বেশি করে? সবাই বলেন। মানুষের নিষেধের উপরে আগ্রহ বেশি। মানুষেরা হজ করলো, কিন্তু মনের মধ্যে একটা অতৃপ্তি, মনের মধ্যে একটা উকিঝুঁকি দিচ্ছে যে আসলাম, হজ করলাম, নতুন পাগলের খবর শুনলাম, পাগলটাকে এক নজর না দেখে কেমনে যাই, পাগল না দেখে কেমনে যাই, এই কথা চিন্তা করে পাগল দেখার জন্য দূর থেকে উকিঝুঁকি আরম্ভ করলো। কিন্তু দূর থেকে তো স্পষ্ট দেখা যায় না, যত কাছে যায় আরো কাছে যেতে মন চায়। আল্লাহু আকবার বলেন। যত কাছে যার দেখে, যার কথা পাগল বলেছে তার পোশাকগুলো সুসজ্জিত, পোশাকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পরিমার্জিত, যার মাথার চুলগুলো কোঁকড়ানো, দেখলে মন ভরে যায়। আর রাসূলুল্লাহ কোরআনুল কারীমের তিলাওয়াত করতেছিলেন, আল্লাহর বাণী রাসূলুল্লাহর জবানে এত মজা, এত মধুর, এত মিষ্টি, এত আনন্দ, কেমন যেন কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনে শুনে তারা বিমোহিত হয়ে রাসূলুল্লাহর চারপাশে জড়ো হয়ে যায়। তারা নিজেরাই বলে পাগল তো এমন হয় না, আর এত সুন্দর বাক্য তার জবান দিয়ে বের হয়,
এই বাক্যগুলো কোনো মানুষের রচিত না, এই বাক্যগুলো আরশে আজিমের মালিক আল্লাহ তাআলার। অতএব ইনি হলেন সত্য নবী। কাফেররা চাইলো মানুষ থেকে দূরে রাখতে, কিন্তু আমার আল্লাহ মানুষদেরকে রাসূলুল্লাহর কাছে আনলেন, আর মানুষেরা রাসূলুল্লাহর হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। এজন্য আমার আল্লাহ বললেন, হাবিব, কাফিররা আপনাকে মাজনুন বলে, আপনাকে কষ্ট দেয়, আপনি বিচলিত হবেন না। আমি আল্লাহ বললাম, আমি আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছি। কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, বন্ধু আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কোন কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মানুষ পিপাসার্ত হয়ে জিহ্বাটা ঝুলে নাভি পর্যন্ত চলে আসবে, মানুষ তার দেহ থেকে ঘাম বের হতে থাকবে, এমন অবস্থা হবে মানুষের দেহের ঘামে কেমন যেন বিশাল দরিয়া হয়ে যাবে। নিজের দেহের ঘামের মধ্যে কেউ হাঁটু পর্যন্ত ডুবে থাকবে, আবার কেউ কোমর পর্যন্ত ডুবে থাকবে, কেউ গলা পর্যন্ত ডুবে থাকবে। আবার উত্তপ্ত রোদের তাপ তার মস্তক টকবক করে ফুটতে থাকবে, নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে মাথার মগজগুলো চারদিকে ছিটে ছিটে পড়বে। এই কঠিন সময়ে আল্লাহ তাআলা তার বন্ধুকে কাউসার দিয়েছেন, যার কিনারায় তারকা রাজির ন্যায় পেয়ালা আছে। একবার যেই বান্দি রাসূলুল্লাহর হাতে কাউসার পান করার সুযোগ পাবে, এই গরমের উত্তপ্ততা, দেহের এই কষ্ট, এই পুরো কষ্টটা নিমেষেই তার থেকে দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা ফাইনালি বললেন, রাসূল, ওরা আপনাকে পাগল বলে, অথচ আমি আল্লাহ বলছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। হাবিব, আমি আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ চরিত্রের ব্যাপারে কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হাবিব, আমি আপনাকে উসওয়াতুন হাসানা, উত্তম চরিত্র দিয়েছি। গোটা পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার অর্ডার, তোমরা এই পৃথিবীতে অনুসরণ করো একজনকে যার মধ্যে আমি আল্লাহ তাআলা উত্তম আদর্শ দিয়েছি। তিনি আর কেউ না, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, সূরা কলামের মধ্যে আল্লাহ বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হাবিব, আমি আল্লাহ আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করলাম। আবার কোরআনের অন্যত্রে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বন্ধু, আপনার উম্মতদেরকে আপনি প্রশ্ন করেন, তোমরা কি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও? যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাইলে তোমরা রাসূলুল্লাহকে অনুসরণ করো। আল্লাহু আকবার। যদি তোমরা রাসূলুল্লাহকে অনুসরণ করতে পারো, রাসূলুল্লাহর আদর্শ তোমার জীবনে মানতে পারো, রাসূলুল্লাহর আদর্শ দাড়ি সুন্নাত যদি তুমি তোমার চেহারায় রেখে দিতে পারো, রাসূলুল্লাহর আদর্শের সুন্নাত টুপি যদি তোমার মাথায় থাকে,
রাসূলুল্লাহর সুন্নাত, সুন্নতি পোশাক যদি তোমার পোশাক হয়ে যায়, রাসূলুল্লাহ যেইভাবে সমাজ জীবনে চলতেন তুমিও যদি ওইভাবে চলার চেষ্টা করো, ওইভাবে চলো। রাসূল তার স্ত্রীদের সঙ্গে যে আচরণ করতেন তুমিও যদি সেই আচরণ স্ত্রীদের সঙ্গে করো, রাসূলুল্লাহ যে আচরণ তার নাতিদের সঙ্গে করতেন তুমিও যদি সেই আচরণ নাতিদের সঙ্গে করো, রাসূলুল্লাহ প্রতিবেশীর সঙ্গে যে আচরণ করতেন, তার অধীনস্থ মানুষদের সঙ্গে যে আচরণ করতেন, তুমিও যদি একই আচরণ একই আদর্শ তোমার জীবনে অনুধাবন করতে পারো, মানতে পারো, শোনো আল্লাহর পক্ষ থেকে নগদ 2টা পুরস্কার। আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, যারা আমার বন্ধুকে ভালোবাসবে, বন্ধুকে অনুসরণ করবে, স্বয়ং আমি আল্লাহ আমার ভালোবাসার বন্ধনে তাদেরকে আবদ্ধ করে নিব। স্বয়ং আমি আল্লাহ তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার বল। আমার ভাইয়েরা, বন্ধুরা, একটাবার চিন্তা করেন, জান্নাতের মালিক হলেন আল্লাহ, যিনি জান্নাত বানিয়েছে, দুনিয়া বানিয়েছে, সব কিছুর একচ্ছত্র মালিককে। সেই আল্লাহ যদি আপনাকে তার ভালোবাসার বন্ধনে আবদ্ধ করে নেয়, আল্লাহর ভালোবাসা যদি আপনার জীবনের অর্জন হয়ে যায়, এই দুনিয়া আর আখিরাতে আপনার কি চাওয়ার থাকতে পারে? আল্লাহ যদি একবার ভালোবেসে ফেলে, তার জন্য জান্নাত সহজ না কঠিন। জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। সবাই, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি, সবাই বলেন না, তোমাকেও জান্নাতি। এটা আমাদের ইচ্ছা, ঠিক কিনা? আমরা একা জান্নাতে যাব না, সবাইকে নিয়ে যাব। ইসলাম এটাই বলে যে তুমি বাঁচো, তোমার আহাল বাঁচাও, তোমার প্রতিবেশীদেরকে বাঁচাও, সবাইকে নিয়ে ইসলাম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমি বোঝাতে চাইলাম, আমার আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে অনুসরণ করতে বললেন, আর আল্লাহ বললেন নগদ পুরস্কার। গোলাম, আমি আল্লাহ আমার ভালোবাসার বন্ধনে তোমাকে আবদ্ধ করে নিব। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, শোনো, তোমার জীবনে যত অন্যায় আর অপরাধ আছে, তোমার জীবনে যত গুনাহ আছে, আমি আল্লাহ সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আর আস্তে কোন, কারণ আপনাদের জীবনে তো কোনো গুনাহ নাই, সব আল্লাহর ওলিদেরকে নিয়ে বসছি, তাই নাকি? তাইলে সুবহানাল্লাহর আওয়াজ কই? এত বড় পুরস্কারের কথা শুনে যারা সুবহানাল্লাহ বলে না, এরা কি পুরস্কার পাবে? জোরে বলেন, চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। যারা বলছে প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে গাছ আল্লাহ তাআলা রোপণ করে দিয়েছে, আরো একটা রোপণ হয়েছে। আল্লাহু আকবার। আবার আল্লাহ বললেন নগদ 2 পুরস্কার, আল্লাহর ভালোবাসা আর আল্লাহর ক্ষমা। যদি আল্লাহ ক্ষমা করে দেয়, আল্লাহর ভালোবাসার বন্ধনে আপনাকে আবদ্ধ করে নেয়, তাইলে আর কি লাগবে? আর কিছু লাগবে? কিছুই লাগবে না। ভাইয়েরা আমার আল্লাহ সূরা কলামের মধ্যে বললেন, যেই চরিত্র আমি অনুসরণ করতে বলেছি, কোরআনের অন্যত্র বললেন আমি সবচেয়ে সুন্দর আদর্শ রাসূলুল্লাহর মধ্যে রাখলাম। চূড়ান্তভাবে রাসূলুল্লাহর আদর্শকে আল্লাহ তাআলা সার্টিফাই করলেন, আল্লাহ গ্রান্টেড করলেন। আল্লাহ বললেন মহান চরিত্রের উপর আমি আমার বন্ধুকে প্রতিষ্ঠিত করেছি। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর মহান চরিত্র বোঝাতে গিয়ে আল্লাহ আযীম শব্দ ব্যবহার করলেন। আযীম এমন এক শব্দ যার অর্থ করা যায় না, যার অর্থ পরিমাপ করা যায় না, সীমা কতখানি যার নিয়ন্ত্রণ করা যায় না, পরিধিটাকে আয়তন দিয়ে একটা পরিচয় দাঁড় করানো যায় না। আমি আপনাদেরকে ওইভাবে বোঝাতে পারি নাই। ছোট্ট উদাহরণ দিলে বুঝবেন। আমরা যে ঈদগাহের মধ্যে আছি, কয়েকশো মানুষ আমরা এখানে বসে পড়েছি, 1000 খানেক মানুষ হবে ইনশাআল্লাহ, হবে না? মোটামুটি 1000 খানেক মানুষ হয়েছে, আলহামদুলিল্লাহ। এই মাঠে
আয়তন, লম্বা, দৈর্ঘ্য, প্রস্থ এগুলো মাপলে কতটুকু এর একটা প্রমাণ পাওয়া যাবে কিনা? কথা কয় না? গোটা পৃথিবীর একটা আয়তন আছে না? আছে। বলে ৬৮,০০০ বর্গ মাইল। এই দেশটার নাম কি? আসতে কম, দাদা বাবুরা রাগ করবে। যে এই যে ৬৮,০০০ বর্গ মাইল একটা মাপ, এটা দেয়া যায় না? কিন্তু আজিম এমন এক শব্দ, এটার পরিমাপ করা যায় না। আল্লাহু আকবার কর। এটা আল্লাহ তাআলা তার শানে ব্যবহার করেছেন আর রাসূলুল্লাহর শানেও দিয়েছেন। আল্লাহু আকবার কর না। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মানুষেরা শোনো, সবটুকু প্রশংসা হবে একজনের, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ বললেন প্রশংসার সবটুকু আল্লাহর। জোরে বলেন কার? আল্লাহ আবার তার পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন আল্লাহ হলেন রব। কেমন রব? আল আলামিন। আলমের বহু বচন হলো আলামিন। গোটা জগৎ যা কিছু আছে, যত আলম আছে, সব আলমগুলোর একচ্ছত্র পালনেওয়ালা, একচ্ছত্র স্রষ্টাকে। আল্লাহ বললেন প্রশংসা হবে আমার, কারণ আমি গোটা জগৎ সমূহকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা একইভাবে বললেন আমি যেমন গোটা জগতের রব, তদ্রুপ আমার বন্ধু, আমার হাবিব গোটা জাহানের জন্য রহমান। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে শোনো, আমি আমার বন্ধুকে গোটা আলমের জন্য, গোটা জগতের জন্য রহমত হিসেবে নাজিল করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বললেন আমি যতখানি জায়গার জন্য রব, আমার বন্ধু ততখানি জায়গার জন্য রহমত। চিৎকার মারি বলি আল্লাহু আকবার। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। এই কাঁদনের কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে বুকের মাঝে হয়েছে নদী। কেঁদে কেঁদে বলে নদী, কেঁদে কেঁদে বলে নদী সাগর বানাবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। বলেন না নবী নবী করে
কত কাল আমি কাঁদব, আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি মোর নবীকে আমি দেখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা, জবান ছেড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। একটু মোহাব্বতে লা ইলাহা আউয়াল ও আখির হে আল্লাহ, ज़ाहिर ও बातिन হে আল্লাহ, अव्वल ও आखिर হে আল্লাহ, ज़ाहिर ও बातिन হে আল্লাহ, হাফিজ ও নাসির হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। কষ্ট হইতেছে আপনাদের? আর কিছু সময় চলবে না হুজুরকে নিয়ে আসবো? তাইলে আমরা এতক্ষণ যা শুনলাম আল্লাহর কোরআনের আয়াত বলে বলে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহর আদর্শকে আমাদের জন্য আদর্শ হিসেবে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শের বাইরে অন্য কোনো আদর্শ মানলে মুক্তি আছে? কল্যাণ আছে? পৃথিবীতে যারা সফল হয়েছে, পৃথিবীতে যারা অমর হয়েছে, এই যে ফুলতলি সাহেবজাদা আমাদের এখানে বক্তব্য রাখলেন, এই ফুলতলি রহিমাহুল্লাহ সহ যত বিখ্যাত বুজুর্গ আছে, ওলামায়ে কেরাম আছে, তারা অনুসরণ করেছে কাকে? রাসূলুল্লাহকে অনুসরণ করেছে। এজন্য তারা দামি। ঠিক সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইনরাও দামি হয়েছেন রাসূলুল্লাহর অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ভাইরা আমার। এজন্য আমরা রাসূলুল্লাহকে অনুসরণ করতে রাজি আছি না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সবাই বলি আমিন। আমি রাসূলুল্লাহর একজন সাহাবীর জীবনী থেকে একটু শোনাতে চাই। কষ্ট হবে না তো? আপনাদের এলাকায় তো নতুন এসেছি, আমি বুঝতেছি না আপনারা আসলে কি শুনতে অভ্যস্ত। কইতে থাকবা কিতা হইতাম, সিলেটে তো মারতাম পারি না, এই কষ্ট। অনেকজনের বললাম, কেউ শিখাইলো না। একটা দুইটা বাক্য শিখলে বলতাম, ভালো লাগতো। শিখাইবেননি? জি হয়। আল্লাহু আকবার। সুরমা গাঙ্গর ফারত দেশ বিদেশে আমরা হকগোল ছিল, এই তো পারে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। জোরে বলি আমিন।